এখানে অনেক প্লেয়ার আছে যারা আসলে বেশি দিন আর আমাদের ন্যাশনাল টিমে হয়তো থাকবে না। ঠিক আছে, অনেকের জন্য এটা শেষ বছর, অনেকের জন্য বড়জোর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। বাংলার ক্রিকেটের সেরা ৫ নক্ষত্র মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ বিশ্ব ক্রিকেটকেই করেছেন মুগ্ধ। আলোর স্রোতে যেন পাল তুলেছিল হাজার প্রজাপতি। মাশরাফি ছিলেন মধ্যমণি, একটা নক্ষত্র ঝরে গেছে, রইল বাকি ৪। মেঘে মেঘে অনেক বেলা। আন্তর্জাতিক ক্রিকেটে ফুরিয়ে আসছে সাকিব, তামিম, মুশফিক আর রিয়াদের সময়টা। তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ এই ধরনের প্লেয়ার যারা আছে তাদের যে অবদান এই বাংলাদেশ ক্রিকেট আজকে যে জায়গায় এসছে এদের জন্য এসছে। অফকোর্স মাশরাফির নেতৃত্ব, ওইটার কথাও আমি এখন যেহেতু মাশরাফি নেই, এখন যারা আছে আমি তাদের কথা বলছি। ওই সময় মাশরাফির নেতৃত্ব না থাকলেও বাংলাদেশ যে জায়গায় এসছে এই জায়গায় আনা সম্ভব হতো না। পঞ্চ পাণ্ডবের বাংলা এখন ৪ পাণ্ডবের। ৩৮ পেরিয়ে গেছেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। বয়সের ছাপ কি পড়তে শুরু করেনি সাকিব আল হাসানের খেলায়? মুশফিকুর রহিমও ক্যারিয়ারের গোধূলি বেলায়। তামিম ইকবাল যেন থেকেও নাই। বোর্ডের সাথে দ্বন্দ্বে থমকে আছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। মান অভিমানের ইতি টেনে তামিম ফিরবেন প্রত্যাশা সবার। একে একে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাবেন সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ। বাংলার ক্রিকেটে শুরু হবে হাহাকার। গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারদের বিকল্প যে এখনো তৈরি করতে পারেনি বিসিবি। আমরা চাই ওরা আমাদেরকে একটা প্ল্যান বলুক কে কবে। এটা আমি কিন্তু অনেকবার বলেছি আপনাদেরকে যে ওরা আমাদেরকে বলুক তারা কি কতদিন খেলতে চায়, কি করতে চায়। কাজে ওরা যতদিন খেলতে চায় তাদেরকে আমরা চেষ্টা করব ততদিন পর্যন্ত খেলাতে। এবং আমি মনে করি যে এখনো তারা না খেলার মতো অবস্থায় নেই। একটা দল থেকে যখন একসাথে বড় বড় তারকারা বিদায় নেন তখন একটা শূন্যতা তৈরি হয়। সবচেয়ে বড় উদাহরণটা রয়েছে শ্রীলঙ্কার ক্রিকেটে। ইন্টারন্যাশনাল সার্কিট থেকে সাঙ্গাকারা, জয়াবর্ধনে, দিলশান বিদায় নেয়ার পর দিক হারিয়েছে লঙ্কানরা। এত বছরেও কাটিয়ে উঠতে পারেনি ধাক্কাটা। প্রস্তুত আছেন তো বিসিবি কর্তারা? পঞ্চ পাণ্ডব শূন্য বাংলার ক্রিকেটকে এগিয়ে নিতে পারবেন তো নাজমুল শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমানরা? রহমান পেয়ার, ৭১।